এ ধান বীজ 87 বিলি নিয়ে আইছি। এখন ধান হয়েছে দুই রকম, একটা কেবল ফুলি দাঁড়াইছে আর একটা পাকাতা নিচে রয়েছে। এই ধান কাটি বাড়ি নেওয়ার মতো কোনো পরিবেশ নাই, ধান সব মার। আবাদ করতে এক বিঘি 30,000 40,000 করে খরচ, 30,000 করে খরচ হয়ে যাবে। এটা পাকি গেছে আর একটা দেখো ফুলি কেবলই দাঁড়াইছে। এই ধান তো এক সময় কাটাও যাবে না, সবই মার। আমাকে তো ধানের লস যে কি পরিমাণ হয়েছে সে আমরা ভাবার একটা বাইরে। তার কারণ হচ্ছে আমরা চাচ্ছি এইটা এখন যে বর্তমান আমাকে তো আর কিছু করার নেই, এখন এই ক্ষতিপূরণটা যাতে দেয় সেটা পরিবেশ আমরা করে কেস করতে হলে আমরা কেস করবো। ধান আগে ভালোই ছিল, এই ফোলার সময় কিছু ফলছে, কিছু পাকছে, কিছু থোড় হচ্ছে। এই ধানে কি হবে, মানে অর্ধেক নষ্ট, মানে অর্ধেক পাইকি গিয়েছে, অর্ধেক এখন ফলছে। তাহলে এটা কোনটা হবে? 87 বিচলিটা বড় হয়, তাই তো এই 87 ধানটা সবাই লাগায়। তো এইবারে এই 87 ধান লাগাইছে, তা সব কেউ ফলিছে, দেখেন কেউ পাইকিছে, কেউ থোড়, কেউ ফলছে, সবই তো এই ধান মায়। ব্রাদার সিডের হলে 100 টাকায় আমি বীজ কিনছি আলমনগর লালটু থেকে কিনছি, লালটু ডিলার লালটু থেকে কিনছি। আমি শুনছি যে এই বীজটার রিপোর্টটা খারাপ আসছে না, আমি ওদেরকে জানাইছি, লালটুকে জানাইছি। লালটু বলছে যে মানে ও কোনো কথা বলে নাই। মাঠে 87 ধান তারা লাগিয়েছে, যার মধ্যে আপনার বিভিন্ন রকম জাতের মিশ্রণ আছে। তো এটা জানানোর পরে আমি গতকালকে আসি এবং সরজমিনে দেখি। তার মানে 87 ধান পাকতে 1 মাস এখনো বাকি আছে, কিন্তু এর মধ্যে যে আপনার বিভিন্ন বীজাত সেগুলো অলরেডি পেকে গেছে। এখন এমন অবস্থা যে আপনার এই ধানের মধ্যে ঢুকে আপনার ওই বীজাত পাকা ধানগুলো কাটা যেমন সম্ভব না, আবার আমরা যদি 87 ধান কাটার অপেক্ষা করি, না পাকলে তো কাটতে পারবো না, কাটার অপেক্ষা যদি করি তাহলে সেই ক্ষেত্রে ওই নিচের যে বীজাত ধানগুলো সেগুলোর ফলন পাওয়া যাবে না। সর্বোপরি আমার কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। না, আমার কাছে কোম্পানিটা পরিচিত মনে হয়নি। আমি আসলে গতকালই আমার কৃষকের কাছে ওই প্যাকেটটা দেখার পরেই ওই কোম্পানির নামটা জেনেছি। কোম্পানির নাম হচ্ছে ব্রাদার সিড কোম্পানি। এটা চুয়াডাঙ্গা সদরে ওনাদের ঠিকানা, এবং ওনাদের প্যাকেটে ওনাদের কোম্পানির যে বিবরণ দিয়েছেন সেখানে ওনারা উল্লেখ করেছেন এটা ভিত্তি বীজের মধ্যে মিশ্রণ থাকার সম্ভাবনা একেবারেই 0। এইসব কৃষকদের আমি গতকাল অলরেডি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা, যে আমার কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত এই কোম্পানির বীজ ব্যবহার করে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এই কোম্পানির বিরুদ্ধে, এবং আমার কৃষকরা যাতে তাদের ক্ষতিপূরণ পায় তার জন্য যেটা করার সেটা আমরা ইনশাল্লাহ করব। এর বাইরেও আমাদের সরকারি প্রদর্শনীর মাধ্যমে যে বিভিন্ন সুযোগ সুবিধা, এইটা আমরা আমাদের অফিসের পক্ষ থেকে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত আমরা আলাদাভাবে এটা প্রদান করার চেষ্টা করব। যারা এই রকম কোম্পানি হোক বা যে ডিলার হোক, এরকম যারা কৃষককে প্রতারণার কাজে জড়িত থাকবে তাদেরকে আমরা যথাযথভাবে ব্যবস্থা নেব, এবং এখানে যে বীজ প্রত্যয়ন এজেন্সি আছে তাদের সাথেও আমরা কোলাবোরেট করে আমরা এই কাজগুলো করব, যাতে হচ্ছে কোনো অসাধু ব্যবসায়ী কোনো চক্রের দ্বারা আমার কৃষক প্রতারিত না হয়, সেগুলোর ব্যাপারে আমরা সবসময় কঠোর পদক্ষেপ নিব।